বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, তাজিম এবং আনুগত্যের নামই ঈমান। আর এর বহিঃপ্রকাশ হিসেবে যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ঈদ মিলাদুন্নবী পালন করে আসছেন। কোনো মুহাদ্দিস বা কোনো মুফাসসির একে বিদআত, হারাম বা শিরক বলেননি। কিন্তু ইদানিং কিছু ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ঈদ মিলাদুন্নবী পালনকে বিদআত, হারাম এমনকি শিরকও বলে ফেলছেন। আজ আমরা এই ভাইদের মোট 10খানা মূল প্রশ্নের ইনশাআল্লাহ জবাব দেব। তো প্রথমেই আমরা দুটো মৌলিক বিষয় স্পষ্ট করে নেব। প্রথমত, কিছু লোকের মধ্যে একটি কুসংস্কার আছে যে ইসলামে জন্মদিন পালন করা হারাম। না ভাই, কোরআন পাকের কোনো আয়াতে বা কোনো হাদিসে এই কথা বলা হয়নি। এটি একটি বানোয়াট ও মন গড়া ফতোয়া। ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত, এই ভাইদের মধ্যে আর একখানা হাদিস সম্পর্কে মিসকনসেপশন রয়েছে। সেই হাদিসটি হলো যে কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালা ফিন্নার, অর্থাৎ প্রতিটি নতুন কাজ, ইচ অ্যান্ড এভরি নিউ অ্যাক্ট, প্রতিটি নতুন কাজ জাহান্নামে নিয়ে যাবে। তো ইসলামী থিওলজির যে কোনো স্টুডেন্টও জানে যে ইসলামী ফিকের উসুল অনুযায়ী আরবি শব্দ কুল্লু এর অর্থ প্রত্যেক বা সব, সাধারণ বক্তব্য হিসাবে। এর অর্থ সর্বক্ষেত্রেই প্রত্যেক বা সব, আক্ষরিকভাবে নয়। যেমন তিরমিজি শরীফের 2786 নম্বর হাদিসে আছে যে কুল্লু আইনিন জানিয়া, অর্থাৎ প্রতিটি চোখই ব্যভিচারী। তার মানে কি আমরা বলবো যে নবী এবং রাসূলগণের চোখও ব্যভিচারী? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। ফলে ভেবে দেখুন যে নবী রাসূলগণের চোখ কিন্তু এর মধ্যে পড়ে না, কারণ আকীদাগতভাবে নবীগণ ইসমাহ বা আল্লাহ প্রদত্ত নিষ্পাপতার বৈশিষ্ট্যের অধিকারী। তো তেমনি কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালা ফিন্নার, এই হাদিসকে মুহাদ্দিসগণ এমন একটি সাধারণ নীতি হিসেবে ব্যাখ্যা করেছেন যার নির্দিষ্ট কিছু ব্যতিক্রম রয়েছে। আসুন এবার আমরা আপত্তিগুলির একে একে জবাব দিই। এদের 1 নম্বর আপত্তি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে জন্মদিন পালন করেননি, তাই মিলাদুন্নবী উদযাপন করা ইসলাম বিরোধী। দেখুন ভাই, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনো কাজ করেননি, এই ইনফরমেশন কোনো কাজের হারাম বা বিদআত হওয়ার দলিল নয়। এখন দেখতে হবে যে তিনি সংশ্লিষ্ট কাজটি নিষেধ করেছেন কিনা, কিংবা কাজটির মূল নীতি শরীয়তে আছে কিনা, কিংবা যে পদ্ধতিতে কাজটি করা হচ্ছে তা শরীয়তের কোনো নিষিদ্ধ বিষয়ের অন্তর্ভুক্ত কিনা। তো শরীয়তের উসুল অনুযায়ী কোনো কাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেননি বললে কিন্তু সেটি হারাম হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে বহু বিষয় এমন ছিল যা তিনি করেননি, কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরাম তা প্রয়োজন এবং শরীয়ী স্বার্থ অনুযায়ী করেছেন। তো সবচেয়ে সুস্পষ্ট এক্সাম্পল হলো যে কোরআনকে এক মুসহাফে সংকলন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এক মলাটে সম্পূর্ণ কোরআন সংকলিত মুসহাফ তৈরি করে যাননি,
কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হজরত উমরের পরামর্শে কুরআন সংকলনের উদ্যোগ নেওয়া হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা আমি কিভাবে করব। সহিহ বুখারীতে এই সম্পর্কে হাদিস রয়েছে, কিতাব ফাদায়েলুল কুরআন। কিন্তু পরে তিনি এর প্রয়োজনীয়তা রিয়েলাইজ করে তা সম্পূর্ণ করেন। ফলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করেননি বলেই কোনো কাজ অবশ্যই হারাম, এই ফর্মুলা বানোয়াট এবং মন গড়া। আর প্রকৃত সত্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন এবং নিজের জন্মের সঙ্গে সম্পর্কিত দিনকে বিশেষভাবে স্মরণ করেছেন। সহিহ মুসলিমে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন বুইসতু আও আনজিলা আলাইয়া ফিহি, অর্থাৎ এটি সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 11621। তো এখানে নোটিশ করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মের সঙ্গে সম্পর্কিত দিনটির কথা নিজেই উল্লেখ করেছেন এবং সেই দিনের সঙ্গে একটি ইবাদত সম্পর্কিত করেছেন। ফলে জন্মের স্মরণ করাই শরীয়ত বিরোধী এরকম কথাবার্তা ইসলামে সমর্থিত নয়। এবার ভাইরা হয়তো পাল্টা প্রশ্ন করতে পারে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি ঠিক বর্তমান অনুষ্ঠান পদ্ধতিতে, বর্তমান ফরম্যাটে মিলাদুন্নবী পালন করেছেন? তো এর উত্তর হলো না। ফরম্যাট চেঞ্জ হয়েছে, যেমনি করে ইসলামের বহু বিষয় যা দিনের সঙ্গে সম্পৃক্ত তার ফরম্যাট চেঞ্জ হয়েছে। আর মিলাদুন্নবীতে এমন কোনো কাজ হয় না যা শরীয়তের বিরোধী। কোরআন তেলাওয়াত, দরুদ, সিরাত আলোচনা, দোয়া, সদকা প্রতিটি জিনিসের শরঈ ভিত্তি রয়েছে। তবে সকল যুক্তি, সকল দলিল, সকল বাস্তবতাকে দূরে সরিয়ে রেখে যদি আমরা এক সেকেন্ডের জন্য মেনে নিই যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে কাজ করেননি তা করা হারাম, তাহলে আমাদের সম্পূর্ণ দ্বীনি ব্যবস্থা, টোটাল দ্বীনি সিস্টেম প্রশ্নের মুখে পড়ে যাবে। ভেবে দেখুন, বর্তমানে ইসলাম চর্চা টিকে আছে মাদ্রাসা ব্যবস্থার উপর, কিন্তু বর্তমানে মাদ্রাসা ব্যবস্থা যে ফরম্যাটে রয়েছে, যে রূপে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময়ে কি মাদ্রাসা ব্যবস্থা এই একই রূপে, একই ফরম্যাটে ছিল? তখন ইসলামী কলেজ এবং ইউনিভার্সিটি ছিল, তখন লিখিত এবং ভাইবা পরীক্ষা ব্যবস্থা ছিল, তখন ইসলামী শিক্ষা ব্যবস্থায় উত্তীর্ণ শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হতো না। তো তার অর্থ কি বর্তমান ইসলামী শিক্ষা ব্যবস্থা হারাম? তার অর্থ কি বর্তমান ইসলামী শিক্ষা ব্যবস্থা বিদআত? আবার দেখুন, বর্তমানে কুরআন পাক আমরা যেভাবে দুই মলাটের মধ্যে জের জবর পেশ সহ মুদ্রিত অবস্থায় পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময়ে তা কি দুই মলাটের মধ্যে জের জবর পেশ সহ মুদ্রিত অবস্থায় কুরআন পাক পাঠ করা হতো? উত্তর হলো না। তো তার মানে কি দুই মলাটের মধ্যে জের জবর পেশ সহ মুদ্রিত অবস্থায় কুরআন পাক পাঠ করা হারাম? তো এরকম বহু অজস্র এক্সাম্পলস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব করেননি, কিন্তু এগুলোকে রাসূল করেননি বলেই বাতিল হয়ে যায় না, কারণ এগুলোকে স্বতন্ত্র ইবাদত হিসেবে নয়, শরীয়ত সম্মত উদ্দেশ্য অর্জনের উপায় এবং ব্যবস্থা হিসেবে দেখা হয়। আরেকটি আপত্তি করা হয় যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের জন্মদিনকে প্রতি বছর উৎসব হিসেবে পালন করেননি। তো দেখুন ভাই, বার্ষিক পুনরাবৃত্তি নিজে নিজে হারাম হওয়ার কারণ নয়।
অনেক শরী কাজে নির্দিষ্ট সময়ে পুনরাবৃত্ত হয়। জুমা জুমা আমরা প্রতি সপ্তাহে পাঠ করি, রমজান আমরা প্রতি বছর করি, আরাফার দিন প্রতি বছর হয়, আশুরার রোজা প্রতি বছর হয়। ফলে মিলাদুন নবীর ক্ষেত্রে মূল বিতর্ক আপনার সৃষ্টি করা উচিত নয় যে এটা প্রতি বছর হয় কেন, বরং কোনো দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম স্মরণের জন্য সামাজিক ধর্মীয় উপলক্ষ হিসেবে নির্ধারণ করা শরীয়তের সাধারণ নীতির মধ্যে পড়ে কিনা, এটাই আপনার হওয়া উচিত প্রকৃত প্রশ্ন। ফলে সঠিক এবং গবেষণা সম্মত বক্তব্য হলো যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করেননি। এই একমাত্র কারণে জন্মস্মরণ, সিরাত আলোচনা, দরুদ সালাত প্রেরণ, কোরআন তেলাওয়াত, দোয়া এবং সদকার সমাবেশকে স্বয়ংক্রিয়ভাবে হারাম, বিদআত বা শিরক বলা মোটেও স্কোপ নেই। এর বৈধতা নির্ভর করবে এর অন্তর্ভুক্ত কাজ, উদ্দেশ্য, আকীদা এবং শরীয়তের সামগ্রিক নীতির উপর। এবার আমরা 2 নম্বর আপত্তি দেখে নিই। ভাইদের বক্তব্য হলো যে সাহাবায়ে কেরাম ঈদ মিলাদুন্নবী উদযাপন করেননি, বিশেষ করে 4 খলিফা। তো দেখুন, এ কথা ঠিক যে সাহাবায়ে কেরাম বর্তমান প্রচলিত কাঠামোতে বার্ষিক মিলাদুন্নবী পালন করেননি, কিন্তু তার অর্থ এই নয় যে যে কাজ সাহাবায়ে কেরাম করেননি, যে ফরম্যাটে করেননি, সেই ফরম্যাটে করা হারাম বা বিদআত বা শিরক। সাহাবায়ে কেরাম কোনো কাজ না করলে সেটি হারাম হয়ে যায় এমন কোনো উসুল নেই, এবং কোরআন এবং হাদিসে এরকম কোনো নির্দেশও নেই। ভেবে দেখুন, সাহাবায়ে কেরাম কি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম, সিরাত এবং তার প্রতি ভালোবাসা প্রকাশকে নিষিদ্ধ মনে করতেন? বরং সাহাবায়ে কেরামের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি, ভালোবাসা এবং তার সিরাতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন, তার মুজিজা এবং জীবন কাহিনী বর্ণনা করতেন, তার প্রশংসা করতেন, তার প্রতি গভীর মোহাব্বত প্রকাশ করতেন, তার প্রশংসায় কবিতা পাঠ করতেন, তার জন্মের কথা জানতেন এবং তা স্মরণ করতেন। ফলে সাহাবায়ে কেরাম করেননি যে ফরম্যাটে, সেই ফরম্যাটে করা চলবে না। যদি এটাই চূড়ান্ত মানদণ্ড হয় তাহলে আবারও আমাদের দিন সিস্টেম কলাপস করে যাবে। ভেবে দেখুন, সাহাবায়ে কেরামের সময় তাফসীর মাহফিল হতো, সিরাত সম্মেলন হতো, কোরআন খতমের অনুষ্ঠান হতো, হাদিসের ইজাজা অনুষ্ঠান হতো। তো এসবের বর্তমান প্রাতিষ্ঠানিক রূপ সাহাবীদের যুগে ছিল না। তার মানে কি এগুলো করা হারাম? না, বরং সাহাবীদের না করার বিপরীতে সাহাবীরা নতুন পদ্ধতি গ্রহণ করেছেন, এর প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর্দার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রমজানে মানুষকে এক ইমামের পিছনে তারাবির জন্য একত্রিত দেখে বলেন যে এটি কতই না উত্তম বিদআত। সহিহ বুখারী কিতাব সালাতুত তারাবিহ। ফলে সাহাবীরা করেননি, তাই কোনোভাবেই এটি করা যাবে না। এটিও একেবারে মন গড়া এবং বানোয়াট উসুল, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই ভাইরা 3 নম্বর যে যুক্তি প্রেজেন্ট করেন তা হচ্ছে যে তাবিঈন এবং তাবিঈন এই যুগেও ঈদ মিলাদুন্নবী বর্তমান রূপে প্রচলিত ছিল না, অর্থাৎ ইসলামের প্রথম 3 প্রজন্মে এর প্রচলন ছিল না, তাই এটি হারাম। তো দেখুন, প্রথম 3 প্রজন্মে মিলাদুন্নবী বর্তমান রূপে প্রচলিত ছিল না, এর থেকে হারাম প্রমাণিত হয় না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম আমার যুগের মানুষ, তারপর তাদের পরবর্তী যুগের মানুষ এবং তারপর তাদের পরবর্তী যুগের মানুষ। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে।
তো এই হাদিস অবশ্যই প্রথম 3 প্রজন্মের মর্যাদা প্রতিষ্ঠা করে, তাই তাদের আমলকে উপেক্ষা করা যাবে না। কিন্তু এই হাদিসটি কি এই কথা বলে যে প্রথম 3 প্রজন্মে কোনো কাজ না থাকলে পরবর্তী যুগে তা অবশ্যই হারাম, বা প্রথম 3 প্রজন্মে কোনো কাজ করা না হলে তা পরবর্তীতে করা বিদআত না, এমন কোনো শব্দ বা সাধারণ বিধান হাদিসে নেই। প্রথম 3 প্রজন্মে না থাকা মানেই বাতিল নয়। আর যদি এই নীতিকে একেবারে সার্বজনীন করা হয়, তাহলে আমাদের মুসলিম সমাজের অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান এবং পদ্ধতিকে একই কোয়েশ্চেনের মুখে পড়তে হবে। ভেবে দেখুন, ওই সময়ে কি বার্ষিক ইজতেমা হতো? নির্দিষ্ট দিনে সিরাত সম্মেলন হতো? মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন হতো? হাদিসের সনদ প্রদান অনুষ্ঠান হতো? তো এগুলোর কোনোটিই প্রথম 3 প্রজন্মে এই রূপে ছিল না। তার মানে কি এগুলো হারাম? তার মানে কি এগুলো বিদআত? ফলে কোনো কাজের নিষিদ্ধতা প্রমাণ করতে শুধু তার ঐতিহাসিক অনুপস্থিতি যথেষ্ট নয়, শরঈ নিষেধাজ্ঞা বা শরীয়তের বিরোধিতাও প্রমাণ করতে হয়। সালাফের যুগে প্রচলিত না থাকা একটি নির্দিষ্ট সমাবেশে যদি কোরআন, দরুদ, সিরাত, দোয়া এবং সদকা এবং নবী প্রেমের বৈধ প্রকাশ থাকে, তাহলে সেটিকে শরীয়ত বিরোধী বলা সুস্থ মানসিকতার পরিচায়ক কি? ভাইদের 4 নম্বর আপত্তি হলো যে কুরআন বা সহিহ হাদিসে মিলাদুন নবী উদযাপনের নির্দেশ নেই, তাই এটি করা হারাম। দেখুন, সরাসরি নির্দেশ নেই আর শরীয়ত সম্মত নয়, এ কথা এক নয়। এই দুটো কথা এক নয়। কোনো কাজের শরঈ বৈধতা প্রমাণের জন্য সবসময় নির্দেশ প্রয়োজন হয় না। কোরআনে আছে সূরা আল মাইদা আয়াত নম্বর 2 যে ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা সৎকর্ম এবং তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। তো এটি একটি সাধারণ নির্দেশ। এখন কোনো নির্দিষ্ট সৎ কাজের আয়োজন করতে হলে কোরআনের সেই কাজটির নাম আলাদাভাবে মেনশন থাকা অপরিহার্য নয়। একইভাবে আল্লাহ বলেন, ফাযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সূরা আল ইমরান আয়াত নম্বর 103, যে তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো। ভেবে দেখুন, এখানে কিন্তু স্পেসিফাই করা হয়নি যে আল্লাহর কোন নিয়ামতকে স্মরণ করতে হবে। আল্লাহ পাকের যে কোনো নিয়ামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মানব জাতির জন্য আল্লাহর বিরাট নিয়ামত, এবং এটি কোরআনের সামগ্রিক বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই মিলাদ কোনো নতুন ইবাদতের আবিষ্কার নয়, বরং বিদ্যমান শরঈ আমলগুলোর মাধ্যমে আল্লাহর নিয়ামত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন স্মরণ করার একটি সমাবেশ। আচ্ছা, ঈদে মিলাদুন নবীতে কি হয়? কোরআন তেলাওয়াত হয়, দরুদ এবং সালাম প্রেরণ করা হয়, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিরাত আলোচনা করা হয়, তার প্রশংসায় নাত বা কবিতা পাঠ করা হয়, দোয়া করা হয়, দরিদ্রদেরকে খাবার ডিস্ট্রিবিউট করা হয়। তো এই প্রতিটি কাজের এভিডেন্স আছে, দলিল আছে। কোরআন তেলাওয়াতের দলিল আছে, দরুদের দলিল আছে, সিরাত এবং রাসূলের জীবন আলোচনা করার দলিল আছে, সদকা করারও দলিল আছে, দোয়ার দলিল আছে। আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রশংসা এবং কবিতা পাঠেরও সাহাবীদের যুগে দৃষ্টান্ত আছে। এবং হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় নিয়মিত কবিতা পাঠ করতেন। তাহলে এখন নতুন কি হয়েছে? নতুন হলো যে এসব বৈধ আমল একটি নির্দিষ্ট উপলক্ষে একত্র করা হয়েছে। এখন যদি বলা হয় যে যে কোনো ধর্মীয় সমাবেশ করতে হলে সেই সমাবেশের নাম ও কাঠামোর জন্য
সরাসরি হাদিস লাগবে বা কোরআনের আয়াত লাগবে, তাহলে আপনাকে এই প্রশ্ন শুনতেই হবে যে সিরাত মাহফিলের সরাসরি হাদিস কোথায়? তাফসির মাহফিলের নির্দিষ্ট বার্ষিক অনুষ্ঠান সম্পর্কে সরাসরি হাদিস কোথায়? হাদিস সম্মেলনের সরাসরি নির্দেশ কোথায়? কোরআন শিক্ষা সমাপনী অনুষ্ঠান সম্পর্কে সরাসরি হাদিস কোথায়? একটি নির্দিষ্ট দিনে 100 জন মানুষকে নিয়ে দরুদ পাঠের সরাসরি হাদিস কোথায়? তো এসবের নির্দিষ্ট কাঠামো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়। তবুও এগুলোকে আমরা সকলেই বৈধ মনে করি, এবং যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করছেন তারাও এগুলোকে বৈধ মনে করেন এবং নিজেরা করেন। কারণ সমাবেশের মধ্যে যে মূল আমলগুলো হচ্ছে সেগুলোর শরীয়ী ভিত্তি রয়েছে। সুতরাং প্রশ্ন হওয়া উচিত যে সমাবেশটির উদ্দেশ্য ও পদ্ধতি শরীয়তের বিরোধী কিনা। ফলে কোনো জিনিস কুরআন এবং হাদিসে সরাসরি না থাকলে সেটি হারাম বা বিদআত, এটি একেবারেই কাঁচা কথা। এই ভাইদের আরেকটি আপত্তি হলো যে ঈদ মিলাদুন নবী হচ্ছে বিদআত, কারণ হাদিস পাকে আছে যে কুল্লু বিদআতিন দলালাহ কুল্লু দলালা ফিন্নার। তো দেখুন, মূলত বিদআত বলতে ওই সকল ধর্মীয় কাজকে বোঝানো হয় যা সুন্নাতের পরিপন্থী বা যা করলে সুন্নাত রদ হয়ে যায়। শরঈ বিদআত হলো এমন ধর্মীয় নতুন পদ্ধতি যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি শরীয়তে নেই এবং যা শরীয়তের নির্ধারিত দ্বীনি পদ্ধতির অনুরূপ হিসাবে ধর্মীয় মর্যাদা লাভ করে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নতুন উদ্ভাবিত বিষয় দুই প্রকার। প্রথমটি হলো যা কুরআন, সুন্নাহ, সাহাবীদের আসর এবং ইজমার বিরোধিতা করে। তো এরকম কাজ হচ্ছে বিদআতে গুমরাহি। আর দ্বিতীয় হচ্ছে নতুন কোনো বিষয় যার মধ্যে শরীয়তের বিরোধিতা নেই এবং যা কল্যাণের অন্তর্ভুক্ত, সেটি নিন্দনীয় নয়। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি আমরা পেলাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, যে শুধু নতুন হওয়াই কোনো কাজকে বিদআতের দলালা প্রমাণ করে না, বরং শরীয়তের বিরোধিতা এবং শরীয়ত সম্মত ভিত্তি থাকা না থাকা হচ্ছে বিবেচ্য বিষয়। এখন আমরা কুল্লু বিদআতিন দলালা হাদিসটি সম্পর্কে আলোচনায় আসি, কারণ এই হাদিসটি বিরোধী ভাইরা সবচেয়ে বেশি জোরালোভাবে প্রচার করে। এটি তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তো দেখুন, এর কারণ হচ্ছে এই হাদিস সম্পর্কে, এই হাদিসের যে গভীর তাৎপর্য সেই সম্পর্কে অজ্ঞতা। যদি ওনারা এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের এক্সপ্লেনেশন দেখতেন তাহলে কিন্তু এরকম অবজেকশন রেজ করতেন না। তো যদি কুল্লু শব্দ দ্বারা সত্যি সত্যি প্রত্যেক নতুন জিনিসকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পরবর্তী যুগের সমস্ত নতুন বিষয় কি গুমরাহি? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এর এক্সপ্লেনেশন দিয়েছেন সারা সহিহ মুসলিমে যে এটি আম মখসুস, সাধারণ বক্তব্য। এটি সাধারণ বক্তব্য, আর নির্দিষ্ট কিছু বিষয় তার অন্তর্ভুক্ত নয়। তো উদ্দেশ্য হলো যে অধিকাংশ বিদআত তিনি আরও বিদআতকে 5 ভাগে আলোচনা করেছেন: ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ ও মুবাহ। ফলে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মতে হাদিসের কুল্লু হচ্ছে একটি আম মখসুস, অর্থাৎ এমন সাধারণ বক্তব্য যার কিছু প্রকার অন্য শরীয়ত সম্মত দলিলের মাধ্যমে বাইরে থাকে।
এবং আমরা একখানা এক্সাম্পল এর আগে আলোচনা করেছি যে কুল্লু আইনিন জানিয়া, যে প্রত্যেক চোখই ব্যভিচারী। ইমাম তিরমিজির এই হাদিস অনুযায়ী যদি আমরা ধরে নিই যে নবী রাসূলগণের চোখও ব্যভিচারী, নওজুবিল্লাহ, তাহলে আমাদের ঈমান প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ প্রত্যেকটি চোখ বলতে এখানে বোঝানো হচ্ছে প্রত্যেক হারাম বা কামনাপূর্ণ দৃষ্টির চোখ। এখানে প্রতিটি চোখ আর্থিক অর্থে নয়। আর এজন্যই নবী এবং রাসূলগণের চোখ এর মধ্যে পড়বে না। এবং যেমন আল্লাহ পাক বলেন যে এখন আয়াত রয়েছে যেখান থেকে যদি আমরা এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবো যে কুল্লু বলতে সমস্ত ক্ষেত্রে কিন্তু আক্ষরিকভাবে ইচ অ্যান্ড এভরি বোঝাচ্ছে না। যেমন তুদাম্মিরু কুল্লা শাইইন, আল্লাহ পাক বলছেন তুদাম্মিরু কুল্লা শাইইন, যে তা প্রত্যেক জিনিস ধ্বংস করে দেবে। তো এখানে প্রত্যেক জিনিস কথাটি আক্ষরিক অর্থে পৃথিবীর প্রত্যেক অস্তিত্বকে বোঝায় না, বরং সংশ্লিষ্ট প্রসঙ্গের মধ্যে যা ধ্বংসের আওতায় ছিল তা বোঝানো হয়েছে। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই তুদাম্মিরু কুল্লা শাইইন কে সাধারণ বক্তব্যের বিশেষায়িত হওয়ার এক্সাম্পল হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং কুল্লু শব্দের সাধারণতা একটি উসুলি নীতি, কিন্তু সেই সাধারণতার পরিসর নির্ধারণ হয় ভাষা, প্রসঙ্গ এবং অন্যান্য শরিয়তি দলিলের মাধ্যমে। ফলে মিলাদুন নবীর ক্ষেত্রে হাদিসটি প্রয়োগ করা একেবারে আক্ষরিকভাবে কতখানি জুলুম বুঝতেই পারছেন। হ্যাঁ, যদি কেউ ঈদ মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে এমন কিছু করে যা শরিয়ত বিরোধী, যেমন হারাম বিনোদন, অশ্লীলতা ইত্যাদি, তাহলে এগুলো অবশ্যই নিষিদ্ধ হবে। কিন্তু তাই বলে সমগ্র ঈদ মিলাদুন নবী সম্পর্কে কোয়েশ্চেন রেজ করা সুস্থ মানসিকতার পরিচায়ক নয়। তবে এই কথা ঠিক যে মিলাদুন নবী বর্তমানে যে কাঠামোতে, যে ফরম্যাটে উদযাপন হচ্ছে, সেই কাঠামোতে, সেই ফরম্যাটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কিন্তু কুল্লু বিদআতিন দলালা, এটি মিলাদুন নবীর উপরে প্রযোজ্য হতে পারে না। কারণ আমরা আলোচনা করলাম হাদিসের নিন্দিত বিদআত হলো দ্বীনের মধ্যে শরঈ ভিত্তিহীন বা শরীয়ত বিরোধী ধর্মীয় উদ্ভাবনা। আর মিলাদের মধ্যে সংগঠিত প্রতিটি আমল যদি স্বতন্ত্রভাবে শরীয়ত সম্মত হয়, তাহলে একে বিদআতে দলালা বলা নেহাতি অজ্ঞতা। এই ভাইদের আর একখানা আপত্তি হচ্ছে যে বিদআতে হাসানা বলে কিছু নেই, ফলে ঈদ মিলাদুন নবীকে বৈধ বলা যায় না। তো দেখুন, এই কথাও কিন্তু হাদিসের পরিপন্থী। সহিহ বুখারীতে আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন রমজানে তারাবির জামাতকে এক ইমামের পিছনে সংগঠিত দেখে বলেছিলেন যে এটি কতই না উত্তম বিদআত। ফলে আপনারা যে কথা বলছেন যে বিদআতে হাসানা বলে কিছু নেই, এই কথা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, উল্টো কথা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং বলেছেন যে এটি উত্তম বিদআত। তো বিদআতে হাসানা, উত্তম বিদআত, এটি স্বয়ং দ্বিতীয় খলিফা ইউজ করেছেন। ফলে কুল্লু বিদআতিন দলালা দ্বারা শরীয়ত বিরোধী নতুন ধর্মীয় বিধান নিন্দিত। কারণ ঈদ মিলাদুন নবীতে কোনো নতুন ফরজ, ওয়াজিব, নামাজ, রোজা বা আকীদা তৈরি করা হচ্ছে না, বরং কুরআন, দরুদ, সিরাত, নবী প্রশংসা, দোয়া এবং সৎকার মতো স্বতন্ত্রভাবে শরীয়ত সম্মত আমলগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে একত্রিত করা হচ্ছে।
ফলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাবেশ করেননি বলেই সেটিকে বিদআত বা হারাম বা শিরক বলে প্রমাণ করা যায় না। এই ভাইদের আর একটি আপত্তি হলো যে ঈদ মিলাদুন নবী, তো এই ঈদ শব্দ ব্যবহার করা ঠিক নয়, কারণ তাদের মতে ইসলামে দুটি মাত্র ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো দেখুন, ইসলামে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটো শরী ভিত্তিক ঈদ, কিন্তু যদি আপনি ঈদ শব্দের আবিধানিক অর্থ দেখেন তাহলে বুঝবেন যে আরবি ঈদ শব্দটি ইয়াউদু ইয়াউদু থেকে এসেছে, যার অর্থ ফিরে আসা বা পুনরাবৃত্ত হওয়া। ইমাম ইবনে মঞ্জুর তার লিসানুল আরবে ঈদের অর্থ এমন দিনকে উল্লেখ করেছেন যা মানুষের কাছে বারবার ফিরে আসে এবং মানুষ সেখানে সমবেত হয়। অর্থাৎ ভাষাগতভাবে ঈদ শুধু ফিকের দুটি নির্ধারিত ঈদের নাম নয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ডিফারেন্স রয়েছে, যে ঈদের আবিধানিক অর্থ হচ্ছে যে বিষয়টি বারবার ফিরে আসে, আনন্দ এবং সমাবেশের উপলক্ষ। আর শরী পরিভাষায় ঈদ হচ্ছে শরীয়ত কর্তৃক নির্ধারিত বিশেষ ধর্মীয় উৎসব, যেমন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এখন যদি আপনি আবিধানিক এবং শরী পরিভাষা দুটো গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু কনফিউশন সৃষ্টি হবেই। আর হাদিসে ঈদ শব্দের ব্যবহার শুধু ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফার দিন, কুরবানির দিন এবং তশরিকের দিনগুলো মুসলিমদের ঈদের দিন। ফলে যারা বলছেন যে ইসলামে ঈদ কেবল দুটি, তাদের এই জ্ঞান ইনকমপ্লিট। ঈদ শব্দের ব্যবহার শরঈ উৎসবের ধারণার সঙ্গে যুক্ত, কিন্তু ভাষাগতভাবে বিষয়টি শুধু এই দুটো নাম পর্যন্ত সীমাবদ্ধ নয়, লিমিটেড নয়। ফলে ঈদ শব্দটি শুধু দুই জায়গায় ব্যবহার করা যায়, এই যান্ত্রিক নিয়ম প্রযোজ্য হতে পারে না। ঈদে মিলাদুন নবী বলতে বোঝায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মস্মরণে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশের পুনরাবৃত্ত বার্ষিক উপলক্ষ। অর্থাৎ এখানে ঈদ শব্দটি ভাষাগত অর্থে ব্যবহৃত হচ্ছে, শরঈ ঈদের নতুন বিধান হিসেবে নয়। এখন কেউ যদি বলেন যে যদি এটি ঈদ হয় তাহলে এর নামাজ কোথায়? আমরা আবার বলছি যে দিস ইজ নট শরঈ ঈদ। যে শরঈ ঈদ হিসাবে কোনো দিনকে গ্রহণ করলে তার সঙ্গে শরীয়ত নির্ধারিত বিধান থাকবে, কিন্তু আবিধানিক অর্থে কোনো দিনকে ঈদ বলা হলে ঈদের নামাজ আবশ্যক হয়ে যায় না। তো ঈদ শব্দটি আরবি ভাষায় প্রত্যাবর্তনশীল আনন্দ এবং উপলক্ষ অর্থেও ব্যবহৃত হয়, যেটা আমরা দেখেছি। ফলে ঈদ মিলাদুন নবী শব্দটি ব্যবহার নিয়ে আপত্তি করা মূলত অজ্ঞতা। আসুন এবার ভাইদের আর একখানা আপত্তি আমরা আলোচনা করি। তাদের বক্তব্য হচ্ছে যে মিলাদের জন্য 12ই রবিউল আউয়াল নির্দিষ্ট করা সমস্যাজনক, কারণ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো 12ই রবিউল আউয়াল। তারপরেও যদি ধরেই নিই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, তাহলে এই মতভেদ ঐতিহাসিকদের জন্ম তারিখ নিয়ে মতভেদ, এটা কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম স্মরণ বা সিরাত মাহফিলকে বাতিল করে দিতে পারে? একটি ঐতিহাসিক তথ্যের নিরিখে অনিশ্চিত হওয়া এবং সেই ঘটনার স্মরণ নিষিদ্ধ হওয়া দুটোকে এক, দুটো সম্পূর্ণ আলাদা কোয়েশ্চেন, টু আর টোটালি ডিফারেন্ট কোয়েশ্চেনস। ধরুন
সাপোজ একজন বরেণ্য আলেমের জন্মের সঠিক তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে, তাহলে কি বলা হবে যে যেহেতু তার জন্মদিনের তারিখ নিশ্চিত নয়, তাই তার জীবন ও অবদান নিয়ে কোনো স্মরণসভা করা যাবে না? মোটেও না। ফলে 12ই রবিউল আউয়াল নিশ্চিত নয়, যদি আপনাদের আপত্তি মেনেও নি, তবুও কিন্তু ঈদ মিলাদুন্নবী করার নিষেধ এটা মোটেও প্রমাণিত হয় না। আর যদি আপনাদের আপত্তি 12ই রবিউল আউয়ালেই থাকে, তাহলে আপনারা 12ই রবিউল আউয়াল না করে যে দিনটিকে আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম তারিখ বলে গ্রহণ করছেন, সেদিনেই আপনারা ঈদ মিলাদুন্নবী উদযাপন করুন। মিলাদ মাহফিলের মূল বিষয় কি? সিরাত, জন্মের ঘটনা, শামায়েল, চরিত্র, দাওয়াত, মুজেজা, দরুদ সালাম, ইশকে রসুল, তার সুন্নাহর অনুসরণ। তো এসবের বৈধতা 12ই রবিউল আউয়াল তারিখের উপর নির্ভরশীল নয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহান আগমন, তার সিরাত আর মুহাব্বত স্মরণ করার বৈধতা সেই তারিখের উপর নির্ভরশীল হতে পারে না। ভাইদের আরেকটি আপত্তি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার রোজা রেখেছেন, বার্ষিক উৎসব করেননি, তাই মিলাদ বৈধ নয়। তো দেখুন, সোমবারের রোজা একটি সুন্নাহ, কিন্তু হাদিসে কি জন্ম স্মরণের অন্য সব বৈধ পদ্ধতিকে নিষিদ্ধ করা হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে শুধু রোজাই করবে? রাসূল কি কথা বলেছেন যে আমার জন্মের শুকরিয়া প্রকাশের একমাত্র বৈধ পদ্ধতি হলো সোমবার রোজা থাকা, আর অন্য সকল পদ্ধতি হারাম? একটি মৌলিক উসুল জেনে নিন যে একটি সুন্নাহ থাকা অন্য বৈধ আমলকে বাতিল করে না। সাপোজ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি বিশেষ উপলক্ষে সাদকা করেছেন, তাহলে কি আমরা বলবো যে শুধু সাদকাই করা যাবে, দোয়া করা যাবে না? শুধু সাদকাই করা যাবে, কোরআন পাঠ করা যাবে না? শুধু সাদকাই করা যাবে, দরুদ পড়া যাবে না? না। তো ঠিক সিমিলারলি সোমবার রোজা জন্মদিনের শুকরিয়ার একটি প্রমাণিত সুন্নাহ। এখান থেকে এটা প্রমাণিত হয় না যে এই জন্য, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে তার সিরাত আলোচনা, দরুদ, কোরআন, সাদকা ইত্যাদি নিষিদ্ধ প্রমাণিত হয় না। আর এই কথা কোনো মুমিনের মাথায়ও আসতে পারে না। ভাইদের আরেকটি আপত্তি হলো যে মিলাদে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা হয়, তাই এটি হারাম। তো দেখুন ভাই, আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সূরা আল আহজাব আয়াত নম্বর 56। তো আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা বর্গ নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত এবং পরিপূর্ণ সালাম প্রেরণ করো। দেখুন, নোটিশ করুন যে আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা শুধু বসে বসেই দরুদ প্রেরণ করো। এখানে না তো বসে, শুধুমাত্র বসে দরুদ প্রেরণের কন্ডিশন দেওয়া হয়েছে, না তো শুধুমাত্র দাঁড়িয়ে দরুদ প্রেরণের কন্ডিশন দেওয়া হয়েছে। এটি একটি সার্বিক অনুমোদন যে সালাত সালাম কুরআন অনুযায়ী নির্দেশিত, এবং এটা বসে করা যাবে, দাঁড়িয়ে করা যাবে না, দাঁড়িয়ে করা যাবে, বসে করা যাবে না। এখানে এরকম কোনো শর্ত দেওয়া হয়নি। আর দাঁড়িয়ে দরুদ সালাম পাঠের বিষয়ে কিছু লোকের প্রেজুডিস রয়েছে যে দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করা হারাম, বিদআত। এটি সম্পূর্ণভাবে ইসলামী শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক। সাহাবায়ে কেরাম নিজেরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অনুমোদন রয়েছে। রাসূল পাক বলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও।
হযরত সাদ ইবনে মুয়াজ এর আগমনের সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন। এই হাদিস সহিহ বুখারীতে আছে। তো এটি প্রমাণ করে যে কোনো সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে দাঁড়ানো বৈধ নয়। যদি দাঁড়ানো নিষিদ্ধ হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নির্দেশ দিতেন না। আরে ভাই, আমরা তো দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করছি না, বরং তার প্রতি সম্মান ও সালাত ও সালাম প্রকাশ করছি। কিয়াম এখানে ইবাদতের মূল উদ্দেশ্য নয়, এটি সম্মানের একটি প্রকাশভঙ্গি। যেমন সম্মানিত ব্যক্তির আগমনে দাঁড়ানো, যেমন শিক্ষককে সম্মান করা, অতিথিকে অভ্যর্থনা করা, এবং এই কাজ দাঁড়িয়ে বসে যে কোনোভাবে হতে পারে। রসুলের প্রতি মোহাব্বত হচ্ছে আসল বিষয়। ফলে কিয়াম হারাম, কিয়াম বিদাত, আর এই জন্য মিলাদুন নবী উদযাপন করাও হারাম। এগুলো হচ্ছে অজ্ঞতা এবং বিচ্ছিন্নতাবাদিতা। ভাইদের আরেকটি আপত্তি হচ্ছে যে মিলাদুন নবী হচ্ছে খ্রিস্টানদের ক্রিসমাসের অনুকরণ। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, আর মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করছে। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে যে কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত। এই হাদিস আবু দাউদে রয়েছে। তো এই হাদিস থেকে কি বোঝানো হয়? এই হাদিসের অর্থ হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে অমুসলিমদের ধর্মীয় বৈশিষ্ট্য, প্রতীক ও ধর্মীয় আচার অনুকরণ করা, এগুলো হচ্ছে গুরুতর বিষয়। তো মিলাদুন নবী উদযাপন করলে ক্রিসমাসের কোন ধর্মীয় আচার এখানে অনুকরণ করা হয়? আপনারা দেখছেন যে ক্রিসমাসেও জন্মস্মরণ আছে, আর মিলাদুন নবীতেও জন্মস্মরণ আছে। এবার আপনারা দুয়ে দুয়ে চার করে দিলেন। জন্মদিন উদযাপন করা, জন্মদিন স্মরণ করা খ্রিস্ট ধর্মের একচেটিয়া সম্পত্তি নয়। মানব সমাজে কোনো মহান ব্যক্তির জন্মস্মরণ, জন্ম তারিখ সংরক্ষণ, তার বায়োগ্রাফি আলোচনা বহু সংস্কৃতিতে দেখা যায়। ফলে জন্মস্মরণ মানে ক্রিসমাসের অনুকরণ। এটা আপনাদের কে বলেছে? খ্রিস্টানরা উপবাস করে, তার মানে কি মুসলমানরা যদি রোজা রাখে তাহলে তা খ্রিস্টানদের অনুকরণ হয়ে যাবে? বিষয়টি এখানে নয়। বিষয়টি হচ্ছে যে যদি ওটা করতে গিয়ে খ্রিস্টানদের নিজস্ব ধর্মীয় পরিচয়, ধর্মীয় বৈশিষ্ট্যের যা অংশ সেটি মুসলিমরা করে, তখন এটি ইসলামে নিষিদ্ধ। যেমন ক্রুশ ব্যবহার করা, ক্রিসমাসের ধর্মীয় বিশ্বাস আকীদা গ্রহণ করা, ট্রিনিটি আকীদা গ্রহণ করা ইত্যাদি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আলোচনা, তার জন্মের কথা স্মরণ করা, দরুদ প্রেরণ করা, তার প্রশংসায় কবিতা পাঠ করা, এসবের সঙ্গে খ্রিস্টীয় ধর্মতত্ত্বের কোনো মৌলিক সাদৃশ্য আছে কিনা আপনারাই বলবেন। তাছাড়া ক্রিসমাস এবং মিলাদের বিষয়বস্তু এক নয়। ক্রিসমাসের কেন্দ্রীয় খ্রিস্টীয় আকীদা হলো যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পুত্র, ইনকারনেশন। এখানে আরও আকীদা হচ্ছে ইনকারনেশন, ট্রিনিটি, ডিভাইন নেচার। তো এগুলো আকীদার সঙ্গে ক্রিসমাস ঐতিহাসিকভাবে সম্পৃক্ত। অন্যদিকে ইসলামী ঈদে মিলাদুন নবীতে দেখানো হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি আল্লাহ নন, তিনি উপাস্য নন, তার ইবাদত করা যায় না, বরং আল্লাহর বান্দা হিসেবে রাসূল পাকের মর্যাদা এবং রাসূল হিসাবে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়। ফলে দুই অনুষ্ঠানের আকীদাগত ভিত্তি সম্পূর্ণ দুটো মেরুতে। ভেবে দেখুন, খ্রিস্টানরা রবিবার গির্জায় যায়, মুসলিমরা জুমার দিন মসজিদে যায়। তো তার মানে কি, যে যেহেতু নির্দিষ্ট দিনে খ্রিস্টানরাও গির্জা যাচ্ছে, মুসলিমরাও মসজিদ যাচ্ছে, তার মানে কি যে
জুমার নামাজ খ্রিস্টানদের অনুকরণ? মোটেও নয়। কারণ একটি নির্দিষ্ট দিনে ধর্মীয় সমাবেশ করা কোনো ধর্মের একচেটিয়া বৈশিষ্ট্য নয়। ঠিক তেমনি একটি নির্দিষ্ট সময়ে কোনো মহান ব্যক্তির জীবন ও জন্ম স্মরণ করা ক্রিসমাসের অনুকরণ প্রমাণ করে না। তো আল্লাহ পাক আমাদের সকলকে সরল পথের উপর অবিচল রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।